হ্যালো বন্ধুরা তোমাদের সকলেই স্বাগত। কলকাতা পুলিশ মেন্স এর জন্য আমরা ক্লাস করছি। তোমরা সকলেই জানো যে কলকাতা পুলিশ পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে প্রিলি রেজাল্ট আউট হলেই তার 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু মেন্স পরীক্ষা হয়ে যায়। তো আমাদের শুধু অপেক্ষা করছি কবে কলকাতা পুলিশের প্রিলি রেজাল্ট বের হবে। তাছাড়া তার বেশি কিন্তু তোমাদের হাতে বেশি সময়ও নেই, ঠিক আছে? তো প্রিপারেশন এখন থেকে নাও। আমি বলছি না যে একদম জোর কদমে 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়ো। এখন থেকে যদি 2-3 ঘন্টা করে পড়ো, এখন থেকে যদি সব কালচারের মধ্যে রাখো, তাহলে কিন্তু পরে যখন তুমি অ্যাকচুয়ালি রেজাল্ট বের হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি রিল্যাক্স ফিল করবে, তোমার অনেকটাই বেশি প্রিপারেশন এগিয়ে থাকবে। তো এটা তোমার উপর নির্ভর করছে তুমি এখন থেকে পড়াশোনা করবে কি করবে না, না পরে রেজাল্ট আউট হবে তারপরে তুমি করবে, বা মাঠ তুমি ক্লিয়ার করলে তারপরে তুমি রেজাল্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে কিনা, এটা তোমার ওপর, ঠিক আছে? তবে যারা চাকরি পায় তারা অবশ্যই অনেক আগে থেকেই প্রিপারেশন নিতে শুরু করে। আমি চাইবো যে তোমরাও সেটা করো, কারণ ফালতু ফালতু সময় নষ্ট করার থেকে প্রিপারেশন নিয়ে সময় নষ্ট করো, সেটা অনেক বেশি যুক্তিযুক্ত, ঠিক আছে? আচ্ছা বেশ, আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, চলো দেখি। দেখো, প্রথম প্রশ্ন। এক ব্যক্তি কোনো ব্যাংকে 5 বছরের জন্য 1000 টাকা এবং 1500 টাকা আলাদা খাতে রেখে দেখলেন যে সুদের পার্থক্য 250 টাকা হয়েছে, সুদের হার কত? দেখো, সুদের হার বের করার একটা সহজ নিয়ম কি বলতো? যেহেতু যেহেতু আমাদের আসলের পার্থক্য রয়েছে, আসলের কত পার্থক্য রয়েছে? 500। এই আসলের জন্যই কিন্তু এই সুদের পার্থক্যটা হয়েছে, বুঝতে পারলে? এবার ব্যাপার হচ্ছে, সুদ হয়েছে 5 বছরে 250, তার মানে 1 বছরে কত? 50 টাকা সুদ। তাহলে আসল ধরো 500 টাকা, কারণ এখানে আসল 1000 বা 1500 ধরবো না, আসল 500 টাকা। 500 টাকার জন্যই তো পার্থক্যটা হচ্ছে, তাই আসল 500 টাকা। এই 500 টাকাতে সুদ পাচ্ছে 50 টাকা, এটা 1 বছরের জন্য। তাহলে 100 টাকায় কত? এটা করলেই তুমি পেয়ে যাচ্ছ 10%, আর এটাই হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। এছাড়াও এইটাকে একটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে কি আমি বলে দিই, ঠিক আছে? এই যে ব্যাপারটা রয়েছে না, তোমার আসল কত হবে, আসল কত হবে, তো দুজনের মধ্যে পার্থক্য যেটা, সেটাই আসল হবে। এবার 500 টাকা আসল, সুদ কত হবে? এখানে 250 টাকা সুদ, আর সময়টা বলে দিয়েছে 5 বছর। এই সূত্র ধরে তোমাকে কি বের করতে হবে? আর বের করতে হবে। আর মানে কি? আই, এটা হচ্ছে আই ইন্টু 100, মানে সুদ ইন্টু 100, আর নিচে হবে আসল ইন্টু সময়। এখানেও দেখবে সুদের হারটা তুমি 10ই পাবে, ঠিক আছে? দেখো, 100 সঙ্গে এটা কেটে দাও, এটা 5 পাবে তুমি। 5 দিয়ে 25 কাটলে 5 5 25, 50। 50কে 5 দিয়ে কাটলে 10। আলটিমেট তুমি পাবে এটাই, কিন্তু যত তুমি সহজ এবং সহজভাবে নিতে পারবে তত তোমার ভালো। চলো নেক্সট কোশ্চেন দেখো। যদি স্থির জলে নৌকার বেগ 9 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে ওই নৌকাটি কোন স্থানে গিয়ে ফিরে আসতে মোট 3 ঘন্টা সময় নেয়। বলতে হবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। দেখো, এখানে যাতায়াতের ব্যাপার আছে, ঠিক আছে? যাতায়াতের ব্যাপার থাকলে অনুকূলে যাবে, প্রতিকূলে ফিরে আসবে, তার মানে তোমাকে অনুকূলের বেগ দরকার আর প্রতিকূলের বেগ দরকার, এইটুকু মনে রাখবে তোমরা। অনুকূল কি হবে? আমরা সকলে জানি নৌকা আর স্রোত, এই দুটি যোগ করে দিলে আমরা অনুকূল পাই 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূল কি পাই? নৌকা থেকে স্রোত বিয়োগ, তার মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এই অনুকূল আর প্রতিকূল যদি তুমি পেয়ে গেলে, তাহলে মনে রেখো দূরত্ব বের করার নিয়ম হচ্ছে অনুকূল ইন্টু প্রতিকূল, উপরে গুণ নিচে যোগ, ঠিক আছে? উপরে গুণ নিচে যোগ ইন্টু সময়, বাস। দেখো, আমি মনে রাখছি, আমি বারবার তোমাদেরকে এটা একটা জিনিস বলে থাকি যে এগুলো তোমাকে শর্টকাট মনে রাখতে হবে। তুমি যদি এরকম ভাবো যে আমি না মনে রাখবো না, তাহলে তোমার চাকরি অন্যজন পেয়ে যাবে। তাই এটা কখনোই যুক্তিযুক্ত নয় যে স্যার আমার এগুলো মনে থাকবে না, এগুলো মনে থাকে না পরীক্ষার হলে। তাহলে যদি মনে তোমার না থাকে, তাহলে তোমার চাকরি পাওয়ার যোগ্যতাও তোমার নেই। আর যদি এগুলো মনে রাখো, তাহলে তুমি চাকরি পাওয়ার যোগ্য তুমি। কারণ যে বেশি মনে রাখবে, শর্টকাট মনে রাখবে, সে 10টি অঙ্কের জায়গায় 12টি অঙ্ক করে আসতে পারবে। আর যা মনে থাকবে না, সে 10টির জায়গায় 4টি করে আসবে। এবার তুমি বলো, তুমি 12টি করলে তুমি চাকরি পাবে না 4টি করলে চাকরি পাবে? স্বাভাবিক, যত বেশি অ্যান্সার করে আসতে পারবে তত চাকরি হওয়ার সম্ভাবনাটা বেশি। তাই এগুলো মনে রাখো, অজুহাত দিও না। দেখো, অনুকূল মানে 12 আর 6 উপরে গুণ হবে, 12 আর 6 নিচে যোগ হবে ইন্টু 3, নিচে 18 হচ্ছে এটা। তাহলে 3-এর সঙ্গে আমি 18 কেটে দেবো, 6 পাবো, এই 6 দিয়ে এই 6 কেটে দেবো, তাহলে থাকছে শুধু 12। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি, 12 কিলোমিটার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি গাছ প্রতি বছর তার দৈর্ঘ্যে 10% বৃদ্ধি পায়। বর্তমানে গাছটি 20 মিটার লম্বা হলে 3 বছর পর কত হবে? দেখো, এই ধরনের অঙ্ক দুই ভাবে করা হয়। একটা হচ্ছে বর্তমান কত 20, তাহলে পরের বছর 10% বেড়ে যাবে, 10% মানে 10 ভাগের মধ্যে 1 ভাগ, মানে 11 হয়ে যাবে।
আর নিচে 10, 10 ভাগের মধ্যে 11 হয়ে যাবে, বা 110/100 এটাও করতে পারো। 110% হবে, 10% বেড়ে গেল মানে 110%, 110% মানে 110/100। এবার এটা প্রথম বছর, দ্বিতীয় বছর হচ্ছে তাই হবে 110/100, তৃতীয় বছরেও তাই হবে 110/100। এটাই তো ব্যাপার, তাই না? দেখো উপরে 4টি শূন্য আছে, 1 2 3 4টে, তো নিচের 4টি শূন্য কেটে দাও। এবার আমরা পাচ্ছি 2 × 11 × 11 × 11 উপরে, আর নিচে 100 আছে। 3টে 11 গুণ করলে কত হয়? 11 গুণ করলে 13 31 হয়, নিচে আছে 100। 13 31 কে 2 দিয়ে গুণ করে দিলে কত পাই? 2 6 6 2, আর 100 জন্য 2 ঘর দশমিক সরে আসবে, 26 62। অ্যান্সার হবে অপশন সি। দেখো এটা একটা অ্যান্সার, বা এইভাবে করা যায়। এখানে কিন্তু একটু মুশকিল কি না, তোমাকে বড় সড়ো গুণ করতে হতে পারে। আরেকটা শর্টকাট তোমাদেরকে বলি, যেখানে তুমি সহজে পাবে, শর্টকাট তো নয়, তুমি সহজে পাবে। কি করে না, ধরে নাও টোটাল হচ্ছে 100, প্রথমে 10% বাড়বে, তো 100 10% কত? 10। ও সরি 20 আছে না প্রথমে, আচ্ছা বলাই আছে 20, হ্যাঁ প্রথমে হবে 20। তো এই 20 10% কত? 2, তাহলে 2 বেড়ে গেল মানে প্রথমে হয়ে যাবে 22 প্রথম বছর পরে। এবার 22 এর 10% বাড়বে, তো 22 এর 10% হচ্ছে 22 কে 1 ঘর দশমিক সরিয়ে দাও, 2.2, মানে বাড়লে 22 আর 2.2 বেড়ে গেল মানে 24.2 হয়ে গেল। এবার লাস্ট এটা আবার 10% বাড়বে, তো 24.2, এটা যদি 2% মানে 10% বাড়ে মানে 1 ঘর দশমিক আরো সরে আসবে, মানে এখানে দশমিক চলে আসবে, ঠিক আছে? এই 24.2 1 ঘর দশমিক সরে যাবে মানে 2.42 এটা আসবে, তাই যোগ করে দাও, ঠিক আছে? এটা যদি যোগ করো কত হচ্ছে? এটা পাবে তুমি 2 2 আর 4 এটা 6 দশমিক, এটা হচ্ছে 6 এটা 2, 26.2। দেখবে এটা আমাদের অ্যান্সার আসছে। ক্লিয়ার? কোথায় গেল? ওকে, তো অ্যান্সার হবে অপশন সি। আমি হলে কিন্তু এইভাবে করতাম, এভাবে করলে কি বলতো একটু সুবিধা, তোমার ক্যালকুলেশনটা সহজ হয়। নেক্সট বলা হয়েছে কোনো ভগ্নাংশের লব 20% হ্রাস করলে এবং হর 30% বৃদ্ধি করলে নতুন ভগ্নাংশ হয় 4/13, প্রকৃত ভগ্নাংশ কত? এটা খুবই কমন কোশ্চেন, কিন্তু অনেকেই জানে না এগুলো শর্টকাটে খুব সহজে কিভাবে বের করতে হয়। প্রকৃত ভগ্নাংশ করতে গেলে কি করতে হয়, যেটা নতুন ভগ্নাংশ দেওয়া আছে 4/13 সেটা লিখবো, ইনটু দেব, ব্যাস। কি না, লব 20% কমে যায়, 20% কমে গেল মানে 80%, তাই না? এটা লব বলেছে, সেটা হরে দাও। আর হর 30% বেড়ে গেল, 30% বাড়লে 130 হবে, এটা হর বলেছে, এটা লবে দাও, বাস। এইটুকু যে করতে পারবে সে অ্যান্সার। কেন চেঞ্জ হয়, এ পাশ থেকে ও পাশ নিয়ে গেলে চেঞ্জ হয়ে যায় যদি, আচ্ছা বেশ আমি পরে বলছি। 0 সঙ্গে 0 কাটো, 13 সঙ্গে 13 কাটো, 4 দিয়ে 8 কাটো 2, তো 1 এর 2, এইটা আমাদের অ্যান্সার। দেখো কেন হয় তোমাকে বলি। ধরো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে x/y, এটা প্রকৃত ভগ্নাংশ। লবটা 20 কমে গেল মানে লবটা 80% হয়ে যাবে, তো 80/100। আর এটা হরটা 30% বেড়ে গেল মানে 130/100। তো এখানে বাই 100, এখানেও বাই 100 কেটে দিয়েছে আমি আগেই, ঠিক আছে? এইটা সমান নতুন কি হয়েছে, এটা সমান হয়েছে 4/13। এবার বলো x/y কি হবে? এই যে 4/13 আছে, 4/13 লিখলাম, এই যে 130 হর ছিল না, সেটা এদিকে আসলে লবে চলে যাবে, আর 80 লবে ছিল সেটা এদিকে আসলে নিচে চলে আসবে, এটাই জন্য চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারছো? তো হাফ হবে সঠিক উত্তর, কাটাকাটি করো, হাফ, অপশন এ হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি বহুভুজের বাহুর সংখ্যা বলেছে 8, অন্তকোণের সমষ্টি কত? আচ্ছা এটা তুমি যদি ফর্মুলা না জানো অন্তকোণের সমষ্টি, তাহলে কি করে হবে, তাই না? একটা ত্রিভুজের যে 3টি কোণ 180 ডিগ্রি হয় সেটা কি করে পাবে জানো? ত্রিভুজ মানে 3টি বাহু, যতগুলো বাহু হবে সেখান থেকে 2 বিয়োগ করতে হয়, যতগুলো বাহু সেখান থেকে 2 বিয়োগ আর 180 গুণ, তাহলে 3টি বাহু 2 বিয়োগ করলে 1, 180 গুণ করলে 180 হয়। দেখো একটা চতুর্ভুজের 3টি মিলে 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, কি করে পাবে? চতুর্ভুজ মানে 4, সেখান থেকে 2 বিয়োগ আর 180 গুণ। দেখো 4 থেকে 2 বিয়োগ করলে 2 আর 180 গুণ করে দাও, তাহলে আমরা পাবো 360। বুঝতে পারছো? তাহলে এখানে কি বলেছে, 8টি বাহু আছে, তাহলে 8 থেকে প্রথমে 2 বিয়োগ করব আর তার সঙ্গে 180 গুণ করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা হবে 6 × 180। 18 6 কত হবে? 18 6 108, আর একটা শূন্য, তার মানে 1080। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। একটি নৌকা কোন একটি স্থানে গিয়ে ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় নেয়। স্থির জলে নৌকার বেগ 20, 10,
এবং স্রোতের বেগ হচ্ছে 5, বলতে পারি স্থান দুটির মধ্যে দূরত্ব কত। এই অঙ্ক আজকেই একটা করালাম তোমাদেরকে। এখানে অনুকূল এবং প্রতিকূল দরকার। অনুকূল কি হবে, নৌকা আর স্রোত যোগ, মানে 15 হবে অনুকূল। প্রতিকূল কি হবে, প্রতিকূল হবে নৌকা থেকে স্রোত বিয়োগ, তার মানে হচ্ছে 5। তো অনুকূল আর প্রতিকূল পেয়েছি, দূরত্ব বের করার নিয়ম কি বললাম, উপরে গুণ নিচে যোগ ইন্টু সময়। ঠিক আছে, তাহলে 15 আর 5 এই দুটি গুণ করলাম, আর নিচে 15 আর 5 যোগ, তার মানে 20 ইন্টু সময়, সময় হচ্ছে 20 ঘন্টা। আচ্ছা 20 20 কেটে যাবে, তো 15 5 75, এটা হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরে 225 টাকা সুদ এত টাকা হবে। দেখো সুদের হার এবং সময় এই দুটি সমান যদি বলে দেয়, তাহলে মনে রেখো সুদের হার বের করা আর সময় বের করা একই তো জিনিস। এটা হয় কি, এটা হয় 10 ইন্টু রুটের ভেতরে সুদ বাই আসল, মনে থাকবে। এটাও তাই, এটাও হবে 10 ইন্টু রুটের ভেতরে সুদ বাই আসল, একই তো জিনিস, কারণ দুটি তো সেম। তাহলে আমরা কি করব, দেখো সুদের হার বের করো বা সুদ বের করো, যাই বের করো না কেন, এখানে সময় চেয়েছে কত বছরে, মানে সময় বের করো। কি হবে, আমরা পাবো 10 ইন্টু উপরে সুদ মানে 16 টাকা, আর নিচে হবে আসল মানে 225 টাকা। দেখো 10 ইন্টু সুদের রুট করলে 4 হয় 16, আর 225 রুট করলে 25, 15 15 225 15 আসবে। 5 দিয়ে কাটো 3, এটা 5 দিয়ে কাটো 2, তার মানে তুমি পাচ্ছ 8/3। 8/3 মানে কত, 2 পূর্ণ 2 3। 8/3 মানে 2 পূর্ণ 2 3, অপশন এ হবে উত্তর। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে যাব। স্থির জলে একটি স্রোতের বেগ হচ্ছে 3.5 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় লাগে, অনুকূলে ওই দূরত্ব জয়ের সময়ের 3 গুণ। মানে প্রতিকূলে 3 গুণ বেশি সময় লাগে আর অনুকূলে 3 গুণ কম লাগে। বেশ, আচ্ছা এই ধরনের অঙ্ক যদি থাকে তো সবসময় মনে রেখো, সবসময় মনে রেখো স্রোত বের করার নিয়ম কি, স্রোত বের কর কি বলছে 3 গুণ আর 1 গুণ, তাই না, সময়টা কত, একটা 3 গুণ আর 1 গুণ। তো 3 গুণ আর 1 গুণ, উপরে বিয়োগ তাকে 2 দিয়ে ভাগ, এটা তুমি যেটা পাবে সেটা স্রোত। আর নৌকা কি পাবে, নৌকা হচ্ছে 3 গুণ আর 1 গুণ যোগ করে 2 দিয়ে ভাগ। বোঝা গেল। দেখো উপরটা তুমি পাবে 2/2, তার মানে 1, আর এটা কি হবে 4/2, 4/2 মানে 2, মানে 1 যদি স্রোত হয় তাহলে 2 হবে নৌকা। এবার স্রোত বলা আছে 3.5, দেখো প্রথম লাইনে বলা আছে স্রোত, তো 1 এর মান 3.5 হলে 2 এর মান হবে ডাবল 7, 2 এর মান 7 হবে, অপশন সি হবে উত্তর। তো এই ধরনের অঙ্ক এভাবে করতে হয়, খুব সহজ এবং সিম্পল পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাব। কোশ্চেনে বলা হয়েছে রুটের ভেতরে 6 এর পাওয়ার 29, 6 এর পাওয়ার 29, 6 এর পাওয়ার 29 এগুলো। আচ্ছা একটা জিনিস বলো তো, ধরো যদি এরকম থাকে রুটের ভেতরে 3 ইন্টু 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, ঠিক আছে, 4টে 3 গুণ যোগ হয়ে আছে। তো এখানে কয়টি 3 আছে, 4টি। এটা যোগ করলে যা, আমি যদি বলি 3 ইন্টু 4, মানে 4টি 3 আছে, তাই 3 এর সঙ্গে 4 গুণ করে দিলাম, এটা একই জিনিস। এটাও হবে √12, এটাও তো √12, একই তো জিনিস, তাই না। মানে যোগ তো জানোই যে যোগের শর্ট ফর্ম হচ্ছে গুণ। তো এখানে 6 পাওয়ারে 29, এটা কবার আছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার আছে। তার মানে এটাকে আমরা বলতে পারি 6 ইন্টু 6 এর পাওয়ার 29, 6 এর পাওয়ার 29 6 বার আছে। তো 6 এর পাওয়ার 29 6 বার থাকলে আমরা এভাবে বলতে পারি। এবার মনে রেখো পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি 6 এর পাওয়ারে 30, পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, মাঝে যদি গুণ থাকে তো পাওয়ার যোগ হয়ে যায় মানে 30। এবার রুট তুলতে গেলে পাওয়ার অর্ধেক হয়ে যায়, মানে এই রুট তুলে দিলে পাওয়ারটা হয়ে যাবে 15, তার মানে 6 এর পাওয়ার 15, এটাই হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, মনে থাকবে রুট তুললে পাওয়ার অর্ধেক হয়ে যায়, আর যদি কিউব রুট তুলে দাও তো পাওয়ার 3 ভাগ হয়ে যায়, এগুলো মনে রাখার জিনিস। ঠিক আছে, চলো কেপি মেন্সের জন্য ক্লাস চলছে, তোমরা যদি অ্যাডভান্স অঙ্ক নিয়ে আলোচনা পেতে চাও A to Z চ্যাপ্টার ধরে ধরে, তাহলে যোগাযোগ করতে পারো এই ফোন নাম্বারে। খুব কম টাকাতে তুমি অনায়াসে কেপি মেন্সের জন্য ফুল প্রিপারেশন পেয়ে যাবে আমার কাছে। তো জাস্ট যোগাযোগ করো ফোনে আর আমার সঙ্গে কথা বলে নাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।